কি যে ঠান্ডা পড়েছে বাবা! আবার এই ঠান্ডার মধ্যে আজ আবার নিরামিষ খাওয়ার দিন। একে তো কিছুই খেতে ইচ্ছা করছে না। ঠান্ডার মধ্যে মনে হচ্ছে শুধু শুয়ে বসে দিন কাটাই। তার মধ্যে আজকে যেহেতু নিরামিষ খাওয়ার দিন, কি রান্না করব এটাই ভাবছিলাম। হ্যাঁ বন্ধুরা, নমস্কার। তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নার ভিডিও শুরু করছি। আজকে আমি ময়দার পনির রান্না করব। এই রেসিপিটা নিরামিষ দিনে আমি যতবারই করি না কেন কারোর খেতে কখনো আলিস্যি হয় না। এত পছন্দ করে। আমার বর তো এটা বলে খাসি ছাড়াই চর্বি। ওর কাছে নাকি এটা অনেকটা খাসির চর্বির মতো লাগে, নিরামিষ খাসির চর্বি। আমি বলি ধ্যাৎ, কি যে বলো তুমি। এই রেসিপিটা কিন্তু খুবই দারুণ বন্ধুরা। ময়দা দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় এত সহজে। আসুন দেখে নেই কিভাবে আমি নিরামিষ খাসির চর্বিটা বানালাম। এই যে দেখেন, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দাটা লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে, যেরকম করে আপনারা লুচি বা পরোটার জন্য ময়ানটা দেন না, অতটা দেওয়ার দরকার নেই, তবে ওইরকমই ভাব। ঠিক আছে? খুব অল্প তেল দিয়ে আমি ময়ানটা করে নিচ্ছি। আর অল্প অল্প জল দিয়ে আমি একটা বেশ মোটামুটি একটা শক্তও নয়, খুব একটা নরমও নয়, এরকম একটা ডো তৈরি করে নেব। এই যে দেখেন, আমি কত তাড়াতাড়ি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, আবার বুঝতেও যেন অসুবিধা না হয়। আমার বন্ধুরা যেন আমার ভিডিও দেখে কিছু শেখে, আমি সবসময় সেটাই চেষ্টা করি। এই যে দেখেন, ময়দাটা মেখে একটা বালিশ মতো তৈরি করে ফেলেছি। এবার কিন্তু ভাববেন না টপাটপ লুচি বানিয়ে খেয়ে ফেলবো। উহুম, আজকে লুচি বানাবো না, আজকে ময়দা দিয়ে পনির বানাবো। যাদের হাতের কাছে দুধ পাওয়া যায় না, যারা সবসময় দুধ দিয়ে ছানা কেটে সেটা দিয়ে পনির রান্না করে খেয়ে খেয়ে অভ্যস্ত, একটু এরকম ভাবে ময়দা দিয়ে পনির বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে বন্ধুরা। আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যি বলছি, খুবই সুন্দর লাগে। এই দেখেন, আমি কিন্তু ময়দার যে মেখেছিলাম, যে বালিশ মতো তৈরি করেছিলাম, বালিশের উপর জল ঢেলে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সবচেয়ে মজার খেলা এবার। জল দেওয়ার সাথে সাথে জলটা দেখবেন একদম দুধের মতো হয়ে যাচ্ছে। এই যে দেখেন, মনে হচ্ছে যে দুধ, কিন্তু না, এটা কিন্তু ময়দা। এটা দিয়েই কিন্তু চিনি দিয়ে ঘুটে ঘুটে হালুয়া বানায়। তো আপনি এই জলটাকে ফেলে না দিয়ে হালুয়াও বানাতে পারেন, আবার ফেলেও দিতে পারেন, কোনো ব্যাপার নেই। এই যে দেখেন, আমি কতবার যে ধুচ্ছি, কিন্তু এই সাদা দুধ মতো জলটা না কিছুতেই আমার বন্ধ হচ্ছে না। এরকম করে ধুতে ধুতে ওই সাদা জলটা যখন একদম স্বাভাবিক হয়ে যাবে, তখনই কিন্তু পনিরটা তৈরি হবে। কিন্তু আমার দেখেন, এই 7-8 বার ধোয়ার পরেও সেই দুধের মতো জলটাই শুধু বেরোচ্ছে। কি যে মুসিবত! এখানেই হচ্ছে ধৈর্য। এই রান্নাটার টেস্টটা কিন্তু এখানেই তৈরি হচ্ছে। আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলা করছি বাবা। আর এবার জলটা আমার একটু স্বাভাবিক হয়েছে। তো এবার কি করব বলেন তো? এগুলো না একটা শুকনো সুতির কাপড়ে অথবা নেটে যেরকম করে পনির ঝুলিয়ে রাখা হয়, ঠিক সেরকম ভাবেই আমি ময়দার পনিরটাও ঝুলিয়ে রাখবো। ভাবছেন এত ঝামেলা করে এসব ভালো লাগবে? ঝটপট কিছু একটা করে খাবো। বন্ধুরা, ভালো কিছু খেতে গেলে, নতুন স্বাদ পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। এই যে দেখেন, আমি কিন্তু ঝুলিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে আমি ওটা নামিয়ে নিয়েছি, প্লেটে আবার নিয়ে নিয়েছি। আর এরকম ছোট্ট ছোট্ট করে লেচি করে নিচ্ছি। আর এরকম আলাদা আলাদা করে রাখবেন, একটার সাথে আরেকটার উপরে রেখে দিলে কিন্তু জোড়া লেগে যাবে। তো আমি এবার এখান থেকে ছোট্ট ছোট্ট করে নিয়ে লেচি করে নেবো। রান্নাটা না করতে ভীষণ মজা পেয়েছি আমি এই ঠান্ডার মধ্যে। সত্যি, এরকম রান্না করতে পারলে আর অন্যকে খাওয়াতে পারলে নিজের ভেতরে কিরকম একটা তৃপ্তি কাজ করে। আর আজকের এই নিরামিষ রেসিপিটা সম্পূর্ণ আমি আমার বাবার জন্য করেছিলাম। আমার বাবা এসেছে আমার বাসায়। তো বাবাকে এই রেসিপিটা জীবনের ১ম খাওয়াবো। বাবা নিরামিষভোজী। বাবা দীর্ঘদিন যাবৎ নিরামিষ খাচ্ছে, কিন্তু এই রেসিপি নাকি বাবা কোনোদিনও খায়নি। বাবা তো খেয়ে না একদম অবাক হয়ে গেছে যে, "এটা কি দিলি তুই?" আমি কিন্তু ১ম এ বাবাকে বলিনি, "বাবা এটা ময়দা দিয়ে তৈরি।" বাবা খাচ্ছে আর চিবাচ্ছে আর বলছে, "এটা কি আমিষ নাকি নিরামিষ?" এটার টেস্টটা এতটাই বেশি হয়েছিল যে আমার বাবা দীর্ঘ ২৫ বছর ধরে নিরামিষ খাওয়ার পরেও এটা ধরতে পারছে না এটা আমিষ নাকি নিরামিষ। এটা একদম চর্বি চর্বি মতো লাগে, মানে খাসির চর্বি চর্বি মতো। গন্ধটা হয়তো নিরামিষ, কিন্তু মানে গালে দিলে মনে হবে কোনো না কোনো চর্বি। তো যাই হোক, বাবা খেয়ে ভীষণ ভালো বলেছে। এই যে দেখেন, তেলে এবার আমি ভেজে নিচ্ছি।
আর কি বলবো, এটা তেলে ভাজার সময় এত আনন্দ লাগে বন্ধুরা। এত লম্বা একটা প্রসেস পার করার পর এরকম করে যখন তেলে ভাজা হয় নিজে, আর ভাজলে বেশ এত সুন্দর একটা গন্ধ বেরোয় আর দেখতেও এত ভালো হয়, একটা নিজের ভেতর কি একটা আনন্দ কাজ করে। আপনারা যদি না বানান তাহলে বুঝবেন না। সেম ভাবে আজকে আমি এই নিরামিষ রেসিপিটা করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন, হয়তো পেঁয়াজ রসুনে অতটা ভালো লাগবে না বন্ধুরা। পেঁয়াজ রসুন ছাড়া এরকম ভাবে দেশি আলু দিয়ে, মানে নতুন আলু দিয়ে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগে। সবসময় পেঁয়াজ রসুনের ঘ্যাট কি ভালো লাগে? কখনো একটু এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর বন্ধুরা। তো দেখেন আমি ভেজে নিয়েছি লাল লাল করে। আজকের এই নিরামিষ রেসিপিটা একদম সুন্দর করে আমি করছি, যেন নিরামিষ দিনে আপনারা একটু তৃপ্তি করে দুটো ভাত খেতে পারেন। আর আমি তো বাড়িতে যতবারই করি ততবারই চাই, আরও চাই। মানে এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আগেও একবার দেওয়া আছে, আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আজ আবারও নিয়ে চলে এসেছি, কেননা আমি যখন বাড়িতে যেটা রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এবার দেখেন নতুন আলু বেশ বড় বড় করে কেটে নিয়েছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। আগেও একবার আমার চ্যানেলে যেহেতু রেসিপিটা দেওয়া আছে, সেহেতু যারা দেখেছে তারা বুঝতে পারছে নেক্সট প্রসেসগুলো কি হতে যাচ্ছে। যারা দেখেননি আগের ভিডিওটি, অবশ্যই মন চাইলে দেখে নেবেন, না চাইলে এই ভিডিও দেখেও শিখতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সব দ্রুত করছি। সকল রকম মশলা আমি এখানে ভুনে নিচ্ছি। আদা দিয়েছিলাম প্রথমে, তারপরে লবণ, হলুদ, শুকনো ঝাল, জিরে, ধনে গুঁড়ো, ব্যাস একদম খুবই সিম্পল। মশলাটা খুব সুন্দর করে কষে নিচ্ছি। আর এই যে দেখেন আমার মশলার কালারটা কত সুন্দর এসেছে। এই যে দেখেন বন্ধুরা, আমি অল্প জল দিয়ে মশলাটা কষে নিয়েছি, তার মধ্যে ভেজে রাখা আলুটা দিচ্ছি। আর নতুন আলু তো সিদ্ধ হতে খুব একটা সময় নেবে না। এই যে দেখেন আলুটাও কিন্তু মশলার সাথে আমি খুব সুন্দরভাবে কষে নিচ্ছি। আর কালারটা যা এসেছে না, খাসির মাংস ফেল হয়ে যাচ্ছে কালারের কাছে। মাই গড বন্ধুরা, সত্যি মানে কি যে নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াও এত সুন্দর কালার, মানে আপনারা দেখে বিশ্বাস করতে পারবেন না আসলে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ এত সুন্দর হয়। আর এই যে দেখেন আমি জল দিয়ে দিচ্ছি, এবার আলুটা সিদ্ধ করতে দেব। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখেন ভেজে রেখেছি, এগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। কত কুড়মুড়ে শব্দ হচ্ছে, বেশ এভাবেই মনে হচ্ছে সব কটা খেয়ে নেই। এভাবেও খাওয়া যাবে শুধু শুধু, কিন্তু কেন, একটু রান্না করে খেলে তো ভালো লাগবে গরম ভাতের সাথে। তো বন্ধুরা, এই যে দেখেন এটা কিন্তু আপনার ফ্রাইড রাইস, পোলাও এগুলো অনেক কিছুর সাথেই খেতে পারবেন, খুবই সুন্দর। নিরামিষ দিনে এই রেসিপিটা গরম ভাতের সাথে খাসির মাংসর স্বাদ এনে দেবে। তো বন্ধুরা, আমি তো দিয়েই দিলাম ঝোলের মধ্যে সেই ভেজে রাখা ময়দার টুকরোগুলো। তো এবার রান্নাটা প্রায় শেষের পথে, ময়দার টুকরোগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে, ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো গরম মশলা। এই যে দেখেন দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম মশলা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কত সুন্দর যে হচ্ছে রান্নাটা। আজকে জীবনে অনেকবারই এই রান্নাটা করেছি, কিন্তু এই রান্নাটাই সেরা ছিল। এই রান্নাটা এত সুন্দর হয়েছিল তা বলার মতো না। এবার একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। একটু নিরামিষ তরকারিতে মিষ্টি দিলে স্বাদটা আরো ভালো লাগে। তো প্রায় হয়ে গেছে, এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ঘিটা অবশ্যই দিতে হবে, ঘি না দিলে কিন্তু এর আসল টেস্টটা আপনারা পাবেন না।